আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা এমন একজন উচ্চ মর্যাদা সম্পন্ন মহিলা সাহাবী সম্পর্কে জানব যার ব্যাপারে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। খিলাফতে রাশেদার যুগের ঘটনা। মদিনার এক মহিলা আনসারের পুত্র জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য গেলেন। ঘটনাক্রমে তিনি যুদ্ধের ময়দানে অসুস্থ হয়ে পড়লেন। কোনো মতে বসরা পৌঁছলেন যাতে চিকিৎসা করাতে পারেন। এদিকে তার মা পুত্রের এই কঠিন রোগের খবর পেয়ে অস্থির হয়ে মদিনা থেকে বসরায় রওনা হলেন। কিন্তু তিনি পুত্রের মুখ দেখুন তা আল্লাহর মঞ্জুর ছিল না। তিনি পথেই ছিলেন। এমন সময় তার কলিজার টুকরা পরপারে যাত্রা করলেন। বসরা পৌঁছে যখন জানতে পেলেন যে তার পুত্র 2-1 দিন পূর্বে স্রষ্টার নিকট পৌঁছে গেছে, তখন দুঃখে তিনি কাতর হয়ে পড়লেন। কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে চুপ হয়ে গেলেন। তিনি সুর করে কাঁদলেনও না এবং চুলও ছিঁড়লেন না। তৃতীয় দিন খুশবু এনে শরীরে লাগালেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী ছাড়া অন্য কোনো মৃত ব্যক্তির জন্য 3 দিনের বেশি সুখ পালন নিষেধ করেছেন। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুগত মহিলা, যিনি নিজের প্রিয় পুত্রের মৃত্যুতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদের প্রতি নজর রেখেছিলেন, তিনি ছিলেন হযরত উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম জলিলুল কদর মহিলা সাহাবী ছিলেন। তার নাম ছিল নাসিবাহ, পিতার নাম ছিল হারিস। আল্লামা ইবনে সাদের বর্ণনা অনুযায়ী তিনি আনসারের আবি মালিক বিন নাজ্জার গোত্রের মানুষ ছিলেন। হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র তার পিতার নাম উল্লেখ করেছেন এবং নসবনামা অজ্ঞাত প্রকাশ করেছেন। হযরত উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সকল ভাগ্যবানদের অন্যতম ছিলেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিয়াস করা হয় যে তিনি নবুয়তের 12তম বছরে প্রথম বায়াতে উকবার পর ইসলাম গ্রহণ করেন। এভাবে তিনি আনসারের আস-সাবিকুনাল আওয়ালুনের মধ্যে পরিগণিত হন। হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কদম মোবারক যখন মদিনায় রাখলেন, তখন মদিনাবাসী উৎসাহ উদ্দীপনার সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হতে লাগলেন। আনসারের কিছু মহিলা নবীজির হিজরতের প্রথমে অথবা হিজরতের অব্যাহতির পরেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। পুরুষের মতো তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হতে চাইলেন। বস্তুত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে অন্য মহিলার হাত স্পর্শ করতেন না। তিনি বায়াতে ইচ্ছুক মহিলাদেরকে একবারই একত্রিত হওয়ার হেদায়েত দিতেন। সেই মহিলাদের মধ্যে হযরত উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। যখন সকল মহিলা সেই বাড়িতে একত্রিত হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের নিকট প্রেরণ করলেন এবং কয়েকটি শর্তে তাদের বায়াত নিতে বললেন। শর্তগুলো হলো, নাম্বার 1, কাউকে আল্লাহর সঙ্গে শরীক করবে না, অর্থাৎ শিরক করবে না। নাম্বার 2, নিজের সন্তানদেরকে হত্যা করবে না। উল্লেখ্য যে জাহিলি যুগে অনেক আরব নিজের কন্যাদেরকে ভূমিষ্ঠ হতেই জীবিত দাফন করে দিত। সেই জুলুমমূলক রেওয়াজ নির্মূলের জন্য এই শর্ত আরোপ করা হয়েছিল। নাম্বার 3, চুরি করবে না। নাম্বার 4, জিনাহ থেকে বেঁচে থাকবে। নাম্বার 5, কোনো মিথ্যা অপবাদ দেবে না। এবং 6, ভালো কথা অস্বীকার করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়িতে তাশরিফ নিলেন এবং দরজায় দাঁড়িয়ে বায়াতের শর্ত বর্ণনা করলেন। সকল মহিলা বিনা বাক্য বেয়ে সমস্ত শর্ত মেনে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত ভেতরের দিকে বাড়িয়ে দিলেন। অন্যদিকে সকল মহিলা বায়াতের নিদর্শন হিসাবে নিজেদের হাত বাইরে বের করে দিলেন। আর এমনিভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত হয়ে গেল। বায়াতের পর হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভালো কথা অস্বীকার করার অর্থ কি? তিনি জবাব দিলেন, বিলাপ না করা। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলে বর্ণিত আছে, বায়াতের সময় হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক বংশের লোক আমার নিকটে এসে আমাদের কারো একজনের মৃত্যুর পর বিলাপ করে ফেলেছে। গোত্রগত রেওয়াজ অনুযায়ী আমাকেও বদলায় তার বাড়িতে গিয়ে বিলাপ করা আবশ্যক। এই জন্য আপনি বিশেষভাবে আমাকে অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। মাওলানা সাঈদ আনসারীর লিখিত পুস্তক সিয়ারুস সাহাবিয়াতে এই রাওয়ায়াতের পর্যালোচনা হিসাবে বলেছেন, কতিপয় রাওয়ায়াতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো জবাব দেননি। যেসব রাওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছেন বলে বর্ণিত আছে, তার অর্থ হলো এটা হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিশেষ অনুমতি ছিল। নচেত আসল মাসআলা মৃত ব্যক্তির জন্য বিলাপ করা স্বস্থানে নাজায়েজ বা অবৈধই রয়েছে। কিন্তু সহিহ বুখারীর রাওয়ায়াতে স্বয়ং উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বায়াতের ঘটনাকে অন্যভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করি, তখন তিনি আল্লাহর নির্দেশ মোতাবেক একদিকে শিরক না করার প্রতিশ্রুতি নিলেন, অন্যদিকে বিলাপ করতে নিষেধ করলেন। এই কথা শুনে এক মহিলা নিজের হাত উঠিয়ে নিলেন এবং বললেন, এক মহিলা আমার নিকট বিলাপ করেছে, আমি তার বদলা দিয়ে নেই। এই কথা বলেই তিনি চলে গেলেন। অতঃপর ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত করেন।
প্রকৃত সিয়াসিত্তার হাদিসসমূহে এই কথা স্পষ্টভাবে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাপ, সুগাথা এবং বুক চাপড়ানো এসব কাজ কঠোরভাবে নিষেধ করেছেন। এই জন্য এটাই স্বীকার করতে হবে যে যেই মহিলা বিলাপের বদলা দিয়েছিলেন তিনি এই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বায়াতের পূর্বেই করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুবই স্নেহ এবং বিশ্বাস করতেন। তিনি সেই সব মহিলার অন্যতম ছিলেন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে নিজের সঙ্গে রাখতেন। চরিত্রকাররা বিস্তারিতভাবে লিখেছেন যে তিনি 7টি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উল্লেখযোগ্য খিদমত আঞ্জাম দেন। তিনি মুজাহিদদের জন্য খাবার রান্না এবং আহতদের সেবা করতেন। ইসলামী বাহিনীতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ত তাহলে খুব দ্রুততার সঙ্গে তার সেবা শুশ্রূষা করতেন। সহিহ মুসলিমে স্বয়ং উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 7টি যুদ্ধে অংশ নিয়েছি। আমি মুজাহিদদের তাবু দেখাশোনার জন্য পেছনে থাকতাম, মুজাহিদদের জন্য খাবার পাকাতাম, আহতদের চিকিৎসা করতাম এবং মুসিবত জাদাহদের দেখাশোনা করতাম। এই রাওয়ায়াত থেকে জানা যায় যে হযরত উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা চিকিৎসা শাস্ত্রীয় দক্ষতা রাখতেন অথবা কমপক্ষে আহতদের ব্যান্ডেজ করা প্রভৃতি কাজে পারদর্শিতা ছিলেন। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহবশত হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাদাকার একটি বকরি পাঠালেন। তিনি বকরিটি জবেহ করে গোশত বন্টন করলেন। একটি অংশ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে খাবার চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরে তো অন্য কোনো জিনিস নেই, অবশ্য আপনি যে বকরি উম্মে আতিয়াহকে দিয়েছিলেন তার গোশত রয়েছে। তিনি বললেন, আনো, কেননা বকরি হকদারের নিকট পৌঁছে গেছে। 8ম হিজরিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উফাত পেলে হযরত উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কতিপয় মহিলার সঙ্গে তাকে গোসল দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ালে দাঁড়িয়ে তাদেরকে গোসল দানের নিয়ম বলে দিয়েছিলেন। সহিহ বুখারী ও মুসলিমে হযরত উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট তাশরিফ আনলেন। এ সময় আমরা তিনার কন্যা জয়নবকে গোসল দিচ্ছিলাম। তিনি বললেন, তাকে পানি এবং বরই পাতা দিয়ে 3 বার অথবা তার চেয়ে বেশি গোসল দাও, যদি তোমরা প্রয়োজন মনে করো, এবং শেষবারে কর্পূর পানিতে মিশাও। যখন তোমরা গোসল দান শেষ করো তখন আমাকে খবর দেবে। অতঃপর যখন আমরা গোসল দান শেষ করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলাম, তখন তিনি নিজের তহবন্ধ বা লুঙ্গি আমাদের দিকে নিক্ষেপ করলেন এবং বললেন, এই তহবন্ধ মাইয়াতের শরীরে লাগাও, অর্থাৎ তার শরীরে লেপটে দাও যাতে গায়ে লেগে থাকে। অন্য এক রাওয়ায়াতে এই বাক্যাবলী এভাবে রয়েছে, তাকে ভিজুর গোসল দাও, অর্থাৎ 3 বার, 5 বার অথবা 7 বার, এবং ডান দিক থেকে গোসল দান শুরু করো এবং অজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে। উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মাইয়াতের চুলকে 3 ভাগে ভাগ করে বাঁধলাম এবং তা কোমরের দিকে ছেড়ে দিলাম। মাইয়াতের গোসলের ব্যাপারে হযরত উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসই বিশুদ্ধ হাদিস বলে মানা হয়। বড় বড় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাবিঈগণ তার নিকট থেকে মাইয়াতের গোসলের নিয়মকানুন ও মাসলা মাসাইল সম্পর্কে জিজ্ঞেস করতেন। হযরত উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকাম পুরোপুরি তামিল করতেন এবং কোনো কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আনুগত্যের জন্য মহিলা সাহাবী মহলে তার বিরাট মর্যাদা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সীমা পরিসীমা ছিল না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়-স্বজনকেও ভালোবাসতেন। আল্লামা ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি তাবাকাতুল কাবিয়ে লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো তার বাড়ি তাশরিফ নিতেন এবং খাওয়ার পর আরাম করতেন, অর্থাৎ কাইলুলা করতেন। হযরত উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিস্তারিত জীবনী কোনো চরিত্র বা ইতিহাস গ্রন্থে পাওয়া যায় না এবং তার মৃত্যুর সাল সম্পর্কেও কেউ কিছু বলেননি। অবশ্য এতটুকু জানা যায় যে তিনি খিলাফতে রাশেদার যুগে জীবিত ছিলেন। তার পুত্রের মৃত্যুর ঘটনা খিলাফতে রাশেদার কোনো এক সময়েই ঘটেছিল। এই ঘটনার পরে তিনি বসরায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানেই কোনো এক সময় মৃত্যুবরণ করেন। তার এক পুত্র ছাড়া অন্য সন্তানদের কথাও পুস্তকে উল্লেখ নেই এবং কেউ তার স্বামীর কথাও বলেননি। ইলম ও ফজিলতের দিক থেকে হযরতে উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চ মর্যাদায় সমাসীন ছিলেন। মুহাদ্দিসরা হাদিস রিওয়ায়াতের দিক থেকে তাকে পুরুষ ও মহিলা সাহাবার চতুর্থ তাবকার মানুষ হিসাবে গণ্য করেছেন। তিনি 41টি হাদিস বর্ণনা করেছেন। হাফিজ আব্দুল বার উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি আল ইস্তিয়াব গ্রন্থে হযরত উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছেন, মহিলা সাহাবীদের মধ্যে তার উচ্চ মর্যাদা ছিল। সম্মানিত সুধী, নববী যুগের একজন উচ্চ মর্যাদাবান মহিলা সাহাবী সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।
পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।